তুমি বোধহয় আমাদেরকে ইনসাল্ট করছো তিথি। উনি যেভাবে কথা বললেন খারাপ লাগলো। একটা মানুষ এত ব্যস্ত, এত বড় একটা ব্যবসা সামলান, তিনি অর্ধেক দিন ওষুধ খান না, তার ব্লাড প্রেশার বেশি, সুগার আছে, তার খেয়াল রাখতে হবে না? তার জন্য একটা আয়া রেখে দেওয়া যাবে। হ্যাঁ, আপনার আয়া রাখাটা তো পুরনো অভ্যেস, রুদ্রিকের জন্য রেখেছিলেন। ঠিক করে কথা বলো। স্পর্ধা কি করে হয়? আশ্চর্য ব্যাপার, দাদা ওকে প্রশ্রয় দিয়ে কোথায় নিয়ে গেছো? রুদ্রিকের জন্য আয়া রেখেছিল কিনা সেটাও জানে? আমি বলেছি। বাহ 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 বাহ, চমৎকার। হ্যাঁ, ঘরের লোক ঘরের লোকের নিন্দে করছে, তুই তোর মায়ের নিন্দে করছিস। বাহ। আমি নিন্দে করিনি। রুদ্রিক ছোটবেলা থেকে কেন এরকম একটা জীবন যাপন করতো সেই সব নিয়ে আলোচনা করতে করতে বেরিয়ে গেছিল যে ওকে ছোটবেলায় একটুও সময় দেয়নি, একটুও ভালোবাসেনি। এমনকি থাক, সকালবেলা এইসব নিয়ে আলোচনা নাইবা করলাম। ব্রেকফাস্ট সার্ভ করো, বুঝেছো? আপনারা একটু বসুন, আলাদা আলাদা এরকম ভাবে খাবেন না। মানে আলাদা খাবেন না মানে? বাড়ির সবাই মিলে একসাথে গোল করে বসে খাবেন, একটা পরিবার যেমন খায়। এই শোনো, আমাদের অত সময় নেই, কেমন? আর কে কখন খাবে তার জন্য আমাদের ওয়েট করে বসে থাকতে হবে না। অবশ্যই ওয়েট করবেন, তবেই তো একটা পরিবার তৈরি হয়। আপনি যেমন সকাল 6টায় খেলেন, কেউ 8টায় খেলো, এরকম ভাবে হয় নাকি? মানুষ তো সকালবেলা কিংবা রাত্রিবেলা এই খাবার টেবিলে বসেই আড্ডা মারে, গল্প করে, তারপর রাত্রিবেলা ফিরে এসে সারাদিন কি কি ঘটলো তা সবার সঙ্গে শেয়ার করে। থাক, তোমাকে আর এবারের নিয়ম পাল্টাতে হবে না। আমাকে কফি দাও। আমি রেডি। এই তো লক্ষ্মী ছেলে। এই তো ভাই এসে গেছে। আরে রুদ্রিক, তুই এত সকালে? কেন অফিসে যাব না? অফিস? আরে অফিস কি তুই কি করবি? হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। অফিসে গিয়ে ওখান থেকে বন্ধু বান্ধবদের ফোন করবি, তারপর ডিস্কে চলে যাবি। না, ওর ডিস্কে যাবে না। ডিস্কে কেন যাবে? ওকে তো কাজ শিখতে হবে। আফটার অল সঙ্গীতার তো বিয়ে দিতে হবে। ড্যাড, সঙ্গীতার তো বিয়ে দিতে হবে, আর তার জন্য ওর কাজ শেখাটা প্রয়োজন। ওর তো দায়িত্ব নিতে হবে। দাদা, আমরা কি তাহলে পানির জলে ভেসে এসেছি?